পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য কিছু ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠানকে প্রতি বছরের ন্যায় এবারও অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মানিত করা হচ্ছে। ব্রাউন বুলবুল নামে একটি বুলবুলি পাখি দেখেছেন, এটি বাংলাদেশে আগে রেকর্ড ছিল না, এটি ভারতে পাওয়া যায়, ভারতের বিভিন্ন জায়গায় এটি পাওয়া যায়। খুলনা জেলার রূপসাতে গত 1 মে 2024 উনি পেয়েছেন। আমি রাশেদুল করিম রাফাতকে অনুরোধ করব মঞ্চে এসে তার পুরস্কার গ্রহণ করার জন্য। সাইদ হোসেন, তিনি ইয়েলো রাউন্ড ফ্লাই ক্যাচার নামে খুব ছোট্ট একটি পাখি, চড়ুইয়ের চেয়েও ছোট বলতে গেলে, একটি পাখি পেয়েছেন, এটিও বাংলাদেশের জন্য নতুন। কক্সবাজারের ইনানির পাহাড়ি এলাকায় গত 9 অক্টোবর 2024 তিনি এই পাখিটি পর্যবেক্ষণ করেন এবং এটিও বাংলাদেশের জন্য নতুন রেকর্ড। এবং এই পাখিটি মূলত হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়, এটি খুব রেয়ারলি বাংলাদেশ বা ভারত এই দিকটাতে খুব রেয়ারলি আসে। আমি সাইদ হোসেনকে স্টেজে এসে তার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট বিজ্ঞানী সহ অন্যান্য শুভানুধ্যায়ী যারা পাখি ভালোবাসেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন। উদ্বোধন ঘোষণা করার সময় আর আলোচনা বড় করতে চাই না, কারণ যারা দাঁড়িয়ে আছেন এটা একটা ভিন্ন মাত্রা, কিন্তু কাজটা অতি সহজ নয়। আমরা কাকতাড়ুয়া পাপেট থিয়েটার পাখি মেলায় এসেছি একটা সচেতনতার বার্তা নিয়ে। আমরা মূলত শিশুদের নিয়ে কাজ করি, আর পাপেট শিশু বয়স্ক সকলেই গ্রহণ করে। আমরা পাপেট শোর মাধ্যমে একটি মেসেজ দিতে যাচ্ছি যে পাখিরা আমাদের দেশের রত্ন। এই পাখিরা বিভিন্নভাবে আমাদের উপকার করে থাকে, আমাদের বাস্তুতন্ত্র রক্ষা করে। আমরা যেন পাখিদের ক্ষতি না করি। বাচ্চাদেরকে বলেছি আমরা পটকা, আতশবাজি, ফানুস, অতিরিক্ত শব্দ দূষণ যেগুলোতে পাখিরা ভয় পায়, এই কাজগুলো করব না এবং আমরা পাখিদেরকে রক্ষা করব, পাখিদের যত্ন নেব। পাখি সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ প্রতি বছর পাখি মেলা আয়োজন করে থাকে। এবার 24তম আয়োজন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাখি সংরক্ষণে আমরা যাতে সবাই সচেতন হই এবং গণসচেতনতার মাত্রা যত বাড়বে পাখি শিকার সহ অন্যান্য অবৈধ কার্যক্রম ততটাই কমে আসবে এবং কারো একার পক্ষে এই কাজটি করা সম্ভব না যদি না আমরা এর সাথে সম্পৃক্ত হই। তো এবছর মেলায় প্রতি বছরের মতো অন্যান্য ইভেন্টের সাথে মিডিয়া অ্যাওয়ার্ড থেকে শুরু করে সবগুলো ইভেন্টই আছে। আমরা চেষ্টা করেছি যে পাখি সংরক্ষণে যারা কাজ করে থাকেন তাদেরকে আমরা এই ক্ষুদ্র পরিসরে একটু সম্মানিত করার জন্য। এছাড়া স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ছাত্রছাত্রীরা এখানে বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করে থাকে এবং সারা বছরই তারা পাখি চেনা প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টের প্রিপারেশন নিতে থাকে। এতে করে তাদের মধ্যে পাখি সংরক্ষণের যে চেতনা তৈরি হয় এবং একই সাথে পাখি গবেষণার জন্য তারা কাজ করে থাকেন। আমরা পরবর্তীতে সময়ে দেখেছি যে তারাই ভালো গবেষক হিসেবে, পাখি গবেষক হিসেবে বের হয়ে আসছেন। তো আমি মনে করি এই মেলা আয়োজনের মধ্যে দিয়ে আমরা যদি সবার কাছে এই মেসেজটি পৌঁছাতে পারি যে পাখি সবার সংরক্ষণ করা উচিত, প্রকৃতি ভালো থাকলে আমরা মানুষ হিসেবে নিজেরাও ভালো থাকবো, সবাই নিরাপদ থাকবো।